শুভ সন্ধ্যা। ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। থার্ড এসএলএসটি যদি হয় বা পরবর্তীতে শিক্ষক নিয়োগ যদি হয়, তার যে নিয়োগ প্রক্রিয়া সেটা কি থাকতে চলেছে তার কিন্তু কিছুটা আভাস আজকে পাওয়া গেল। এবং এইটা নিয়ে কিন্তু অনেক বিতর্কও হচ্ছে যে একাডেমিক স্কোর থাকবে কি থাকবে না, বা রাখা উচিত কি উচিত নয়, এই নিয়েও কিন্তু অনেকে মন্তব্য করেছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে আজকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে এই যে আগামীতে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া হতে চলেছে তার পুরো খোলনলচে বদলে যাবে, এবং স্টেট লেভেল সিলেকশন টেস্ট নামটাই হয়তো বদলে যাবে, এবং রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মতন কিন্তু টিচার রিক্রুটমেন্ট বোর্ড বা নতুন করে কোনো বোর্ড গঠন করা হতে পারে। আমি পসিবিলিটির কথা বলছি। তবে হ্যাঁ, আগের মতন কিন্তু আর থাকছে না, এবং ওই যে 10 নম্বর অভিজ্ঞতার সেই নাম্বারটা একদম থাকছে না। নেক্সট যেটা শিক্ষক নিয়োগ হবে এইটা 100%। দ্বিতীয় কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী আজকে নিজে স্বয়ং বলেছেন যে ইন্টারভিউতে ন্যূনতম মার্ক রাখার কথা, অর্থাৎ ধরুন 100 মার্কের পরীক্ষা হলে সেইখানে যেন 10 মার্কের বেশি মানে ইন্টারভিউয়ের মার্ক না রাখা হয়, যাতে স্বজন পোষণের ব্যাপারটা এখানে না আসে। তাহলে এই বিষয়টাও নিশ্চিত, মুখ্যমন্ত্রী যখন স্বয়ং বলেছেন, তাহলে ইন্টারভিউতে কিন্তু হিউজ পরিমাণ নাম্বার থাকছে না, এইটুকু নিশ্চিত। দ্বিতীয় হচ্ছে তাহলে কি হচ্ছে, রিটেন এক্সামে কিন্তু মানে ওয়েটেজটা বেশি দেওয়া হচ্ছে। হয়তো লিখিত পরীক্ষায় ওয়েটেজ বেশি দিলে অবশ্যই ভালো ক্যান্ডিডেটদের অনেক সুবিধা, কিন্তু এইখানে যেইটা নিয়ে বিতর্ক হচ্ছে যে 60 মার্কের রিটেন এক্সাম, 30 মার্কের হচ্ছে একাডেমিক এবং 10 মার্কের ইন্টারভিউ। দেখুন, এইটা কিন্তু অফিসিয়াল কোনো নোটিশ নয়। অনেকেই এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় বলছেন, এবং অনেকেই বলছেন যে এই 30 মার্ক একাডেমিক স্কোর রাখলে আমাদের সঙ্গে বঞ্চনা হবে, কারণ আমরা যেহেতু আগের থেকে পড়াশোনা করেছি এবং কোভিডের সময় প্রচুর হিউজ নাম্বার দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে একাডেমিক স্কোরে এত পরিমাণ নাম্বার রাখলে কিন্তু আমাদের সঙ্গে ডিসক্রিমিনেশন হবে। তো সরকারের এটা দেখা উচিত। হ্যাঁ, এইটা কিন্তু একদম ফেলে দেওয়ার পয়েন্ট নয়, এটা কিন্তু ভ্যালিড পয়েন্ট। কোভিডের সময় যারা পাস আউট করে বেরিয়েছেন, অনেকেই কিন্তু অনেক হিউজ নাম্বার পেয়েছেন, বা নাম্বারের গ্যাপটা কিন্তু অনেক বেশি। তো সেইখানে কিন্তু এখানে 30 মার্ক রাখা হলে কিন্তু অনেকটা কি বলবো, ডিস্টেন্স বাড়িয়ে দিতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, এখনও তো অফিসিয়াল নয়, তাহলে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে একাডেমিক স্কোরের ওপর যেন কম জোর দেওয়া হয়, রিটেন এক্সামের ওপর যেন বেশি জোর দেওয়া হয়। সেই জন্য কিন্তু আমাদের যারা শিক্ষা সংক্রান্ত বা শিক্ষামন্ত্রী যিনি হবেন, বা আশেপাশের এমএলএ বা এমপিরা রয়েছেন, তাদের কাছে কিন্তু স্মারকলিপি দেওয়া, ডেপুটেশন দেওয়া, যে এই বিষয়টা যেন শিক্ষার যখন নিয়োগের নীতি নির্ধারণ হবে সেই সময় কিন্তু এই বিষয়গুলো যেন যারা আমাদের অ্যাসেম্বলিতে গিয়েছেন, যারা ল মেকার, তারা যেন এই বিষয়টা জানেন। তো সর্বত্র উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ পশ্চিমবঙ্গ প্রত্যেকের কাছে অনুরোধ করব, ক্যান্ডিডেটরা অন্তত যারা চাইছেন এই বিষয়টা, যে একাডেমিক স্কোরের ওপর একদম যেমন ইন্টারভিউয়ের ওপরও ন্যূনতম মার্ক রাখা হোক, একাডেমিক স্কোরের ওপরও যদি মার্ক রাখাই হয় সেটা ন্যূনতম রাখা হোক, এবং রিটেন এক্সামের ওপর সবথেকে বেশি জোর দেওয়া হোক। এবং এইটার বিষয়ে কিন্তু এখন থেকেই দরকার পড়লে আপনাদের স্মারকলিপি দিতে হবে, বা ডেপুটেশন বা একটা অনুরোধপত্র আপনাদের সই করে 10-5 জন এক ক্যান্ডিডেট প্রত্যেকটা এমএলএকে যদি দেন, তাহলে কিন্তু এই বার্তাটা যাবে, এইটুকু শিওর। এবং আপনাদের কথা এই সরকার শুনবে, এইটুকু শিওর। সব জায়গা থেকে যদি এইটা করা যায়, এবং সবথেকে ভালো হয় যদি সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা নিয়ম সেগুলোকে যদি অনুসরণ করা হয়, যেমন সাবজেক্টের পাশাপাশি একটা ফার্স্ট পেপারের মতন, বা ধরুন জেনারেল নলেজ, ম্যাথ, রিজনিং 10-10 করে থাকে, 150 মার্কের একটা পরীক্ষা হয়, কেবিএস, এনবিএস, ইএমআরএসে যেরকম হয়, সেরকমটা অনেকটা করা যেতে পারে। তাহলেও কি বলবো, একটা, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের প্রচুর অনুসরণ করার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বারবার বলছেন কিন্তু আমরা আরআরবির মতন করব, বা কেন্দ্রীয় সরকারের মতন করব। তো এক্ষেত্রেও কিন্তু কেভিএস, এনবিএসের যে মডেল সেটা অনুকরণ করলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। তো মডেল কি হচ্ছে এটা কিন্তু এখনও নিশ্চিত নয়। তবে হ্যাঁ, ইন্টারভিউর ওপরে জোর কমছে, রিটেনের ওপর জোর বাড়ছে, একাডেমিকে কতটা কি রাখবে এখনও কিন্তু অফিসিয়াল কিছু নয়। এবং 3 জুন কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের যে ভ্যাকান্সি সেইটা চেয়ে পাঠিয়েছে। 6 জুন কিন্তু একটা সিম্পোজিয়াম, আজকে স্বয়ং নিজে মুখ্যমন্ত্রী বলেছেন যতগুলো রিক্রুটমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গলে রয়েছে সবাইকে নিয়ে একটা কিন্তু ওয়ার্কশপের মতন করা হবে, সিম্পোজিয়াম করা হবে, যেইখানে ডেমনস্ট্রেশন করা হবে যে কীভাবে কী করতে হবে না করতে হবে, এবং কোনো রকম দুর্নীতিকে কিন্তু এখানে প্রশ্রয় দেওয়া হবে না। এবং যাতে ক্যান্ডিডেটদের সঙ্গে কোনো রকম বৈষম্য না হয় সেটা নিশ্চয়ই এই সরকার দেখবে। সেই জন্যই বলছি, যাদের এই বিষয়ে আপত্তি রয়েছে
তারা কিন্তু লোকাল যে সমস্ত এমএলএ এমপি রয়েছে তাদেরকে স্মারকলিপি দিতে পারেন। এটা কিন্তু কার্যকরী হতে পারে, এবং আপনাকে যে সবসময় দেখা করেই দিতে হবে এমনটা নয়। আপনি অফিসে গিয়ে আপনি জমা দিতে পারেন, বা একবার মৌখিকভাবেও বলে আসতে পারেন। লোকাল এমএলএকে অবশ্যই আপনারা 10-5 জন গিয়ে এটা করতে পারেন। তো তাহলে কিন্তু এই বিষয়টা কিন্তু আপনাদের যে কনসার্ন, যে একাডেমিক স্কোরে যদি খুব বেশি রাখা হয় তাহলে আমাদের সামনে ডিসক্রিমিনেশন হবে, তো এইটা কিন্তু আপনারা করতে পারেন। আমি জাস্ট একটা পথ বললাম যে আপনার কথাটা কোথায় রাখবেন। আপনি সোশ্যাল মিডিয়ায় বা আমাকে বলে কিন্তু কিছু হবে না। আমি তো মানে কোনো অথরিটি নই, যাকে বললে কাজ হবে সেই বিষয়টাই আপনাদের অবগত করলাম। কারণ অনেকেই কিন্তু আমাকে এই বিষয়টা নিয়ে বলেছেন যে একাডেমিক স্কোরে এত মার্ক রাখলে কী করে হবে স্যার, তাহলে তো আমাদের সঙ্গে বৈষম্য হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা কি হতে চলেছে এখনও যেহেতু ফাইনাল নয়, অতএব আপনারা লোকাল এমএলএ এমপিদের কিন্তু এই বিষয়ে অবগত করতে পারেন, এবং কেন্দ্রের যে মডেল আছে সেইটা যদি লাগু করা হয় তাহলেও কিন্তু খুব একটা আপত্তির জায়গা থাকে না। এবং সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট যদি হয়, দ্রুত রেজাল্ট হবে এবং সমস্ত কিছু যদি ট্রান্সপারেন্ট হয় তাহলেও কিন্তু ভালো হয়। সেটাও যাতে হয় সেটাও আমরা দাবিটা রাখতে পারি যে সিবিটি মুডে করা হোক, এবং সেইখানে দরকার পড়লে লেয়ার ও টিআরইউ মানে টিআরইউ 1 টিআরইউ 2 এরকম করে দেওয়া হোক, যাতে দুর্নীতিটা কোনোভাবেই না হয় যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের রয়েছে। অর্থাৎ একটা ধাপ কোনোভাবে দুর্নীতি করে পেরোলেও দ্বিতীয় ধাপ যেন সেই পচা ক্যান্ডিডেট বা ক্যান্ডিডেট যেন না করতে পারে, এই বিষয়টা কিন্তু আমরা দাবি হিসাবে অবশ্যই প্রত্যেকের কাছে রাখতে পারি, প্রত্যেক এমএলএর কাছে রাখতে পারি। বাকি কি হচ্ছে সেগুলো আমাদের উপর আমরা নজর রাখবো, এবং এ বিষয়ে আমরাও চেষ্টা করব যাতে কনসার্ন অথরিটিকে মেল করা যায় বা থ্রু মেল বা স্মারকলিপি দিয়ে কিন্তু অবগত করানো যায় এই বিষয়টা। কিন্তু আমরাও প্রচেষ্টা করব, আপনারাও ওই লোকালি কিন্তু এই প্রচেষ্টাটা নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা যাক কী হয়। পড়াশোনা করুন, পড়াশোনা চালিয়ে যান। নিয়োগ কিন্তু একটু দেরিতে হলেও অবশ্যই হবে, এইটুকু একদম 100% কনফার্ম। থ্যাংক ইউ।